গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রাত নাই, আমি পিউ। সকালবেলা হাঁটতে চলে এসেছি। আর এই জায়গাটা সকালবেলা তোমরা সবাই জানো আমি প্রত্যেক দিনই প্রায় দিন আসি। প্রত্যেক দিন বললে ভুল হবে, মাঝে সাঝে আসি আর এখানটা একটু দাঁড়িয়ে থাকি। সাথে আমার পাশের বাড়ি দিয়ে কাকু থাকে, আমার সাথেই বেরোয় হাঁটতে। বেশ দুজন মিলে সকালবেলাটা একটু ঘুরে আসি। ঘুরে এসে এদিকে দেখো উচ্ছে গাছগুলোর কাছে চলে এসেছি, মানে করলায় উচ্ছে যাই বলো। তো আমার এগুলো বেশ একটু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। আর আজকে আরও ঘুরে ঘুরে দেখছি কেন, কারণ এই গাছের মধ্যে যা করলা আছে আজকে সব তুলে নিয়ে যাব মায়ের জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা করে পেয়েছি। পুচি 10টা হয়ে গেছে। পুচির গাছে এত করলা না, ওটা ছোট ছোট বাবা, ছোট ওগুলো ছোট, বড় হবে ওগুলো বাড়বে। এবার অনেকদিন থাকবো না গাছের মধ্যে, করলাগুলো হয়েছে তুলে নিয়ে চলে যাই। পাশাপাশি সবাইকেই তো দিয়েছি, তো গাছের জিনিস নাতি সাহেবের গাছ লাগানো, সেখান থেকে দাদু আর দিদান খাবে, মানে নাতির ইচ্ছা, দিদা দাদুনের জন্য নিয়ে যাওয়া হবে। তো করলাগুলো তুলে নেওয়া হয়েছে, ও নিজেই কাঁচি করে তুলেছে। আর একটু চা করেছি, একটু চা রুটি খেতে বসে পড়েছি। আজকে আমি চলে যাব বাপের বাড়ি। তোমরা সবাই জানো ভাইয়ের বিয়ে আছে, সেই জন্য আমাকে যেতে হবে। তো ভিডিওটা আমি অনেকটা দেরিতেই দিচ্ছি, আস্তে আস্তে তোমরা সবাই জানো, যেহেতু আমি পরের প্রত্যেক দিনের ব্লগগুলো একের পর এক দিতে থাকি। অনেকগুলোই জড়ো হয়ে গেছে, একের পর এক ভিডিও আমি আস্তে আস্তে দিতে থাকছি। এদিকে দেখো খাওয়া হয়ে গেছে, কাজকর্ম বাগিয়ে বেটুরামকে বললাম এখন তো কদিন গানে বসা হবে না, তুই তাহলে একটু গানে বস। ওদিকে কিছুটা ব্যাগ গোছানো হয়েছে, কিছুটা গোছানো হয়নি। তার মধ্যে দুধটা গরম করে নিলাম, ছেলেকে একটু কর্নফ্লেক্স দিয়ে দিলাম, ওর খাবার ইচ্ছা হচ্ছিল। একের পর এক কাজ করতে করতে আমি চা রুটিটা খেয়ে নিলাম। দুধটা আসলে আসতে একটু দেরি করেছে আজকে, ওই জন্য আমার বেটুরামকে খেতে দিতে আজকে একটু দেরি হয়ে গেল। আর অল্প দুধ ছিল, বাসি দুধ, সেটা ওরও হবে না, আমরা একটু চা করে খেয়ে নিলাম। ও বললো মা ঠিক আছে, দুধ এলেই আমি খেয়ে নেব। তাড়াহুড়ো করে কাজ বাগিয়ে গুছিয়ে সমস্ত কিছু করে এদিকে রান্না চাপিয়ে দিলাম। সকাল সকাল রান্না করে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে তো। আমি মোটামুটি একদিকে গোছাচ্ছি, একদিকে বাগাচ্ছি, আবার একদিকে ব্যাগের মধ্যে রেডি করছি সব কিছু। কিছুটা গুছিয়ে রেখেছি, কিন্তু সব জিনিস কি ভরা হয়, কিছু কিছু তো থাকেই, তাই না? সেগুলো রেডি করছি। পোস্তটা একটু গরম জলে ভিজিয়ে নিলাম, কেননা আজকে মিক্সিতে বাঁধবো। যেহেতু শিলে আমি পোস্ত মাটি, শিলে পোস্ত মাটার মতন আজকে সময় আমার নেই, ওই জন্য ভাবলাম আজকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো ডিমের ঝোলটা একটু বেশি করে করে রাখছি তোমাদের দাদা রাত্রের জন্য, আর আমরা খেয়ে বেরিয়ে যাব। তো আমি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করছি, যেহেতু ফুলকপিটা রয়েছে নষ্ট হবে। আর তোমাদের দাদা তো সবজি করবে না রান্না, ও ডিমের তরকারি না হলে হয়তো আলু ভাতে, ডাল ভাতে, দুধ এরকম করেই খায়। তো আর কাঁচকলা ছিল, কাঁচকলাটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেহেতু সবজিটা নষ্ট হবে, আর ওই জন্য আমি কাঁচকলাটা সিদ্ধ দিয়েছি। আর এদিকে একটু বেশি করে পেঁয়াজ পোস্ত করেছি, যেহেতু তোমাদের দাদার জন্যও থাকবে আর আমার বেটুরাম, আমরা সবাই কিন্তু পোস্ত আর ডিমের ঝোল হলে আর কিছু চাই না। আজকে এইটুকুই রান্না তাড়াতাড়ি করে করলাম, ডিমের ঝোল বেশি করে করে রেখে দিলাম। আর আমরাও খেয়ে মা বেটু মিলে দুজন মিলে বেরিয়ে যাব। তোমাদের দাদা আজকে যাবে না, কাল যাবে। তো সেক্ষেত্রে আমি রান্নাটা করেই রেখে দিলাম। তো চলো এরপর আমার বেটুরামকে খেতে দিয়ে দিচ্ছি, তারপর একসাথে আমিও নিয়ে বসে পড়বো। চলো 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 চলো। এটা কি মা? কাঁচকলা সিদ্ধ, কাঁচকলা মাখা। আর এটা তুমি আর এটা হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোল। পুচি তাড়াতাড়ি চলো চলো চলো, খেয়ে রেডি হতে হবে না। এদিকে বেটুরামকে একদিকে বলছি খাইয়ে দিতে, ও তো পেঁয়াজ পোস্ত হয়েছে মানে হেভি খুশি, সারাক্ষণ হাতের মধ্যে দেখাতে থাকে যে মা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুবই ভালোবাসে পোস্ত, ডিমের ঝোল হলে ওর আর কিছু চাই না, মানে সব থেকে ওর প্রিয় খাবার। তো একদিকে বেডরুমকে খাচ্ছি, আমি একদিকে খাচ্ছি, যেহেতু সময় খুবই কম, তার মধ্যে সব এর পরেও আমাকে এখনও বাসন গোছাতে হবে, ধুতে হবে, তারপর দরজা দিতে হবে, সব গুছিয়ে দরজা জানলা গুছিয়ে বাগিয়ে দিয়ে বেডরুমকে রেডি করতে হবে।
তো খুবই তাড়াহুড়ো আছে, কিন্তু তার মধ্যেই যেটুকু পারছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। যাই হোক, অবশেষে রেডি হয়ে কিন্তু দরজাতে আমি তালা দিচ্ছি। এরপর এতটা হেঁটে যেতে হবে। দুপুরের দিকটা না, এই দিকটা কিচ্ছু থাকে না জানো, অনেকটাই স্টেশন পর্যন্ত আমাদেরকে ট্রলি নিয়ে ব্যাগ নিয়ে হেঁটে যেতে হবে, খুবই কষ্ট। যাই হোক, মোটামুটি আমার বেটুরাম ট্রলিটা টেনে নিয়ে যাওয়া আসা করে, কিন্তু ও তো ছোটো, ব্যাগটা ভারী হয়। তো ও বলে মা আমি ট্রলি নিয়ে যাব, ও ট্রলি টানতে দেয় না, কিন্তু আমি মাঝে মাঝে নিই ওর কাছ থেকে। তো দুটো ব্যাগ হয়েছে দেখো, আমি মোটামুটি সব একের পর এক গুছিয়ে বাগিয়ে চাবির তালা দিয়ে তো বেরোনো, মানে বুঝতেই পারছো। আবার এতটা হেঁটে যাওয়া, দুপুরের সময়টা এদিকে টোটো অটো কিছুই থাকে না, অটো তো এদিকে চলে না, টোটো, কিন্তু দুপুরের দিকটা একদম কেউ যাবে না। তো চলো অবশেষে এবার যাওয়া যাক। আমি টানবো। পারবি তুই? ট্রেনটা একটু লেট করলো, অনেকটাই লেট করেছে। তো জানি না ওইদিকে কতটা তাড়াতাড়ির মধ্যে ট্রেনটা পাবো, ওইদিকে বাঁকুড়ার দিকে লাইনটা ট্রেনটা আমাকে ধরতে হবে। তো আজকে এই ট্রেনটা অনেকটাই লেট করেছে, মিনিমাম 10-15 মিনিট লেট করেছে। তো ওই দিকটা একটু ছুটে ছুটে আমাকে চাপতে হবে, একটু চাপ হয়ে গেল, কিন্তু বসতে পেয়েছি, মোটামুটি বসতে পেলাম একটু। আর এদিকে দেখো চতুর্দিকে বেশ ভালো লাগছে, সুন্দর দেখতে লাগছে। তো ট্রেনটাতে আমি খুব মানে কষ্ট করে চাপলাম, অবশেষে এত ভিড় হয়েছে বাঁকুড়া ট্রেনটা দেখো। আমি কিন্তু তখন সেই মোমেন্টে ভিডিও করতে পারিনি, বসতে জায়গাই তো পাইনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি জানো। আমার বেটুরামকে শুধু একটু বসিয়ে দিয়েছিলাম, আর গোটা এইখানে প্রায় 45 থেকে 50 মিনিট রাস্তাটা আমি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, মানে গেটের কাছে, ব্যাগগুলোর কাছে আমি দাঁড়িয়ে এসেছি। আর এখানেই তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে, যেহেতু আমাদের এখানে শেয়ারা বাজার প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ কীরকম ওঠানামা করছে, অবশেষে বাড়ি। পড়াশোনা করে না, হ্যাঁ না না ভালো পড়াশোনা করেনি এখন, ফাইনালটাই আছে, দাঁড়াও এটাতে ভালো নম্বর পেলে হবে। ফাইনালটা আছে মার্চে, 1 মাস পর পরীক্ষা। ওইটিতে এখন ভালো তুলতে হবে। এসেই দাদুনের কোলে চেপেছে, দিদা বলছে চেহারা খারাপ হয়ে গেছে, কিন্তু ছেলেকে খাওয়ার যে প্রচুর ঝামেলা সেটা তো আর কেউ জানে না। বাবা সিঙ্গার আমি তো মা আসছে বলে কে কে আসবে, মাটা দুটো রাখবে, ওরা একটা কমে আসবে না, হ্যাঁ আমি মা আসছে বলে দিলাম, তাই তো আমি দিতে পারবো। তুমি নাও গো একটু গোটা না, একটু একটু ভালো না, একটু সিঙ্গারা খাবে, খা। মিষ্টি খাবো না, না খা একটু, খা না, তাহলে কি সুন্দর সিঙ্গারা বলে, না ছোট ভালো করেছে সিঙ্গারাটা। তুমি সুন্দর এসব পড়ো না কেন, মায়ের শরীর খারাপ, সিঙ্গারাটা খুব ভালো করেছে, কার দোকানে নিচে বাবা, ভাইদের বাড়ি থেকে ভাইয়ের মা বোন সবাই এসেছে, যেহেতু কাপড় চোপড় আমি সব কিছু কিনেছি, সবার যার যার মাসি পিসি সব কিছু আমাকে বুঝিয়ে দেখিয়ে দিতে হচ্ছে, এখানে অনেকটা সময়। নতুন আলু তো একটু ওটা মাখলে না কেন, মেখে রেখে দাও না, মেখে রেখে দাও, মন সব শক্ত হয়ে যাবে, নুন তো হলুদ দিয়ে নুন তেল দিয়ে মেখে রেখে দাও, দিয়েও তাহলে মুড়িতে মাখিয়ে নেবো, ভালো লাগবে। একটু ভালো আলুর দোষ একটু ভালো, বলো কি খাবে, ভাত, ভাত তো হয়ে গেল, কি এটা, মাছের ঝাল, এটা কি তরকারি, এটা রাঙের চাটনি, ডিম ভাঙছে, দিদুনের কাছে এসে যাও।
কি ডিম এটা? হাঁসের ডিম না মুরগির ডিম? গেল 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 গেল। পড়ে যায়নি এমন ভাবে ডিপটা দেখার টেকনিক করে আজকে আমি মায়ের কাছে এসে গেছি। আমার মায়ের এসে শরীর খারাপ, এসেই দেখছে আমার মা টলর বলর করছে। হ্যাঁ, আলু ভাতাটা মেখে বেটুকে খেতে হবে। আচ্ছা, এদিকে মা বেগুন ভাজা করেছে। এটা মা কি আলু সেদ্ধ করেছে, গরম গরম বেগুন ভাজা করেছে। আর কি করছো? এই তো গরম গরম নতুন আলু মাখা, শুকনো লঙ্কা পেস্ট করা, কাঁচা লঙ্কা করিয়েছে মা, সরি কাঁচা লঙ্কা করিয়েছে, আলু মাখা আলু মাখা হবে। আর এই যে ডিম ভাজা করছে, ডিম ভাজা, হাঁসের ডিম ভাজা করছে, হাঁসের ডিম। এই তো বদমাইশি গিরি। আমার মা, আমার তো দাদু কদিন আগে মারা গেছে, বাবা মারা গেছে, মুখটা করে শুকিয়ে কাজ করেছে, শরীর খারাপ হয়ে গেছে। 4 দিনে কাজ করতে হয়, মেয়েরা 4 দিনে কাজ করে। আমি ভাবতে পারবো না, ডালটা দে তোমার ডাল। কি ডাল? ডাল এই তো ননির জন্য তুলে রেখেছে মা, ওবেলার জন্য করেছিল, সেটা তুলে রেখেছে। এটা ফুলকপি আলু ডাল, তাই তো? দারুণ হয়েছে ডালটা খেতে, মা বলছে ভালো করে বানিয়েছে, সবার জন্য বড় বাটিতে তুলে রেখেছে। ফুলকপি আলু আর কি দিয়েছে? মটরশুঁটি। ছেড়ে দিলাম অনেকটা ডাল, মা বড় বাটিতে ডাল লেগেছিল, বড় বাটিতে ডাল লেগেছে। আর এটা কি করেছে? এটা রাঙালু টমেটোর চাটনি, মিষ্টি মিষ্টি চাটনি, দারুণ খেতে। নাতি সাহেব খাবে, চাটনি ছাড়া ভাত খায় না, মানে পছন্দ করে। আমি চাটনি করতে চাই না একদমই। আর এটা মা আমার জন্য রেখেছে, এটা হচ্ছে চুনো মাছ, সব রকমের রেখে, সব রকমের মিষ্টি আছে। হ্যাঁ, মানে সব রকম মিষ্টি আছে, চুনো মাছ পেঁয়াজ পাতা দিয়ে ঝাল, আমি খুবই পছন্দ করি, সেইটা মা তুলে রেখেছে আমার জন্য। তুলে রেখেছে, এটা খাওয়া হবে গরম গরম বেগুন ভাজা, আলু ভাতে ডাল, ছোট মাছ পেঁয়াজ পাতা দিয়ে। আর নাতি সাহেবের জন্য ওই তো বেগুন ভাজা, হাঁসের ডিম ভাজা, তোমার জন্য ডাল। কিছু হয়ে গেছে আর আমার জন্য তোমার জন্য অনেক কিছু হয়ে গেছে, আমার জন্য অনেক কিছু হয়ে গেছে। এই তো আমার জন্য এইটুকু হয়েছে। তোর আর কি দরকার? বেগুন ভাজা, আলু মাখা, আর কি দরকার? আর কি দরকার? হাঁসের ডিম ভাজা খুব ভালোবাসে খেতে। আর এখানে এলেই আমার মা হাঁসের ডিম নিয়ে রাখে আমাদের জন্য, সবার জন্য। মা এই যে গরম গরম ভাত বাড়ছে নাতি সাহেবের জন্য, একদম গরম গরম ভাত বাড়ছে। আর গরম গরম ভাত তো কোনো কথা হবে না। তো চলো, আজকের জন্য টাটা, গুড নাইট। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে আমি বাড়িতে এসেছি, মায়ের শরীরটা খারাপ, এসে আমার মনটা ভালো লাগেনি, কিন্তু এই তা সত্ত্বেও মা কিন্তু রেডি করে দিয়েছে। যাই হোক, কাল থেকে মাকে বলেছে আমি করবো সবই। আর এখন আমি আমার বেটুরামকে খাওয়াবো। তো চলো, তোমাদের খেতে ইচ্ছা হচ্ছে তাহলে চলে আসো তাড়াতাড়ি। কিছুই নেই, বেগুন ভাজা, হাঁসের ডিম ভাজা, ডাল আর আলু মাখা, চলবে? তো চলো তাড়াতাড়ি, চলবে না, আর লাগবে। তো চলো আজকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা 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 টাটা।